জগদ্ধাত্রী পুজোর জন্ম কৃষ্ণনগরে, তবুও চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কেন এত বিখ্যাত হলো জানেন? রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে শুরু হয়েছিল দেবী জগদ্ধাত্রীর আরাধনা। দুর্গাপুজোর সময় তিনি কারাবন্দী ছিলেন। কারাগার থেকে বেরিয়ে দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছে দেখে মন খারাপ হয়ে গিয়েছিল রাজার। কথিত এরপর দেবীর স্বপ্নাদেশ পান, তাকে জগদ্ধাত্রী রূপে পুজোর নির্দেশ দেন। সেই থেকেই শুরু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শুরু কিভাবে? চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎ জোড়া খ্যাতি বা কিভাবে পেল? জগদ্ধাত্রী পুজোর নাম শুনলেই মাথায় আসে চন্দননগরের নাম। আলোকসজ্জার সুবিশাল প্রতিমায় দর্শকদের মনে আলাদা স্থান করে নিয়েছে গঙ্গাপাড়ের এই শহর। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মোটামুটি শুরু হয়ে যায় পঞ্চমী থেকে। কলকাতার দুর্গাপুজো যেমন হেরিটেজ তকমা পেয়েছে, এখন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তাই। এখানকার পুজো জগৎ খ্যাত। বিশেষ করে চন্দননগরের আলোকসজ্জার খ্যাতি দেশ বিদেশে। তবে এই জগদ্ধাত্রী পুজোর শুরুটা কিন্তু চন্দননগরে নয়। জগদ্ধাত্রী পুজো প্রথম শুরু হয়েছিল নদিয়ার কৃষ্ণনগরে। রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই পুজোর শুরু। ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতির সময় ব্রিটিশদের সহায়ক রাজাদের বন্দী করেন মীর কাসেম। সেই তালিকায় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, তার ছেলে। পরে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর কৃষ্ণচন্দ্র দেখেন দুর্গাপুজো শেষ, মনমরা হয়ে পড়েন। কথিত এরপর দেবীর স্বপ্নাদেশ পান তিনি, তাকে জগদ্ধাত্রী রূপে পুজোর নির্দেশ দেন দেবী। সেই থেকেই শুরু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। পরে ধীরে ধীরে গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে। মনে করা হয় 1763 থেকে 64 সালে দেবী হৈমন্তিকার আরাধনা শুরু জলঙ্গি পারে। শাস্ত্রমতে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে হয় জগদ্ধাত্রী পুজো। তবে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে যায় পঞ্চমী থেকেই। এই জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে চন্দননগরে ভোল একেবারে বদলে যায়। ইতিহাসবিদদের একটি অংশ বলে, কৃষ্ণচন্দ্রের জমিদারির সময় তার ঘনিষ্ঠ ছিলেন ফরাসিদের দেওয়ান জনৈক ইন্দ্রনারায়ণ রায়। তিনি নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। অপর একটি সূত্রে জানা যায়, কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারামে বিধবা কন্যা থাকতেন ভদ্রেশ্বরের তেঁতুলতলায়। সেখানেই রাজার অনুমতি নিয়ে পুজো শুরু করেন। সেই পারিবারিক পুজো এখন সর্বজনীনে পরিণত। কৃষ্ণনগরে পুজো শুরু হলেও জাঁকজমকে চন্দননগর অনেক এগিয়ে। এখানকার আলোকসজ্জা জগৎ খ্যাত, যা পুজো মণ্ডপগুলোতে অন্য রূপ দেয়। এছাড়াও সুবিশাল প্রতিমা যে কারোর মন কেড়ে নিতে বাধ্য। প্রথম বাংলা ব্যুরো।